এই সরকারের মাথা থেকে পর্যন্ত নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই। এই যে সরকার এই দেশের মানুষের আকাঙ্ক্ষিত একটি সরকার, এদেশের গণমানুষের আস্থার একটি সরকার ছিল। কথা একটু বুঝে নেওয়ার সাংবাদিক ভাইরা, আস্থার প্রতীক ছিল এই সরকার। কিন্তু এই 9 মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই, শুধু পেয়েছি অবজ্ঞা। এই দেশের মানুষকে এই দেশের সরকার, এই সরকার অবজ্ঞা করছে। একটু খেয়াল করে দেখবেন, এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ, অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আন্দোলন করে এই দেশের ছাত্র জনতা, আর যারা সে ওনারা আমাদের ওনারা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে এরা পারেন নাই, 9 বছর পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনারা একটা ব্যবস্থা নেন। এই তরুণ সমাজ, এই যুব সমাজ যদি আমার কথা বুঝে থাকেন, একজন তরুণ বেশি থাকতে হলে বেঁচে থাকতো এই দেশে ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো স্বীকৃত হতে দেব না। কেউ যে বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে, আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে। মানচিত্র কি বড় হবে না ছোট হবে? এটা করে আপনি ব্যাখ্যা করবেন। ওদের কাজ কর্ম কথাবার্তায় মানুষের ভিতরে, দেশপ্রেমিক মানুষের ভিতরে আজকে ভীতির সঞ্চার হয়েছে। আমরা যখন পরে কথা বলি, ওরা যখন সংস্কারের কথা বলে, ওরা মাসে সংস্কার করতে পারবে না। আমরা যখন কাজের কথা বলি, তখন ওরা অপকর্মের কথা বলেন, শেষ করতে পারেন না। আমরা কোনো কাজ শেষ করতে পারবেন না, কারণ আমরা এখন সকলে এই সরকারের অভ্যন্তরে মাথাকে পছন্দ করেছে। এই সরকারের মাথা থেকে পছন্দ হয়েছে নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী লীগ করেছে তার থেকে অনেক বেশি হয়ে যাবে। সুতরাং নির্বাচন অবশ্যই